হয়তো ভালো লাগবে, নাহলে তো আমি পড়ে যাবো ছবি তুলতে গিয়ে। মাটির পাহাড়, মানে জেসিবি খাড়াই রয়েছে, হ্যাঁ যে কখন পড়বে আর তুলবে। আরো বলছে খাওয়ার জায়গা চাই তো, বলছে রাস্তাই নেই। এই রাস্তায় পেট্রোল পাম্পও কিন্তু সেরকম নেই। রাস্তায় যেটা দেখলাম রাস্তা প্রচুর টার্ন আছে। এইরকম সময় জেসিবিটাকে নিয়ে এসে কাজ হচ্ছে। কালো কালো মেঘ করে আছে। সব রাত্রেবেলা সব কোথায় ছিল কে জানে, এসে ঘরে ঢুকে গেছিল। এবার সব ঘরই তো নেই এখানে, আশেপাশে কোনো ঘর নেই। একটা রাত্রেবেলা বেরিয়ে গেছি, ফাঁকা ছিল। ক্যারাম খেলছে, আমি ভাবলাম যে গাড়ি দাঁড় করে আছে, বাটে তো খাবার পাওয়া যাবে। ও বাবা, ঠিক করে ধর, ঠিক করেই ধরেছি, দূর করে দিয়েছি। দারুণ। এই রাস্তাটা কি, এটা কি এর মধ্যে এর অংশ, হিমালয়ের অংশ হচ্ছে এটা? হ্যাঁ, জিপিএসে দেখাচ্ছে কি ঘাটি। এখনো কত তার মানে পাচার হয়। হ্যাঁ, এরা বোকা। আমি কোনো জিনিসে, ঠিক আছে, খুলে লাগাবো, তার মানে সেই নাটটাতে অবশ্যই দাগ থাকবে, ধুলো পড়া থাকবে, ধুলো পরিষ্কার হয়ে যাবে। কেসটা হচ্ছে এত কিছু করছে দেখলে আমরা যদি দোষী হতাম আমরা ভয় পেয়ে যাবো, আমাদের চোখ মুখের মধ্যে একটা থাকবে। আমি যে টয়লেটে গেছি, আমার পেছন পেছন একটা পুলিশ গেছিলো। হ্যাঁ, সেও টয়লেট করলো। সে টয়লেট হয়তো করেছে লোক দেখানি, কিন্তু না, আমার করেছে পেছন না। পেছন গেছিলো। এবার ও ভাবছে কি, যদি আমার কাছে কিছু থাকে আমি যদি ফেলে দিই, এই কারণেই গেছিলো সম্ভবত। এটা ঠিকই আছে, ধর আমার কাছে কিছু একটা পুড়িয়ার মধ্যে কিছু হিরোইন নিয়ে এসছে, ওখানে ফেলে দিলাম, ধর ছোটোখাটোই ছিল, ফেলে দিলাম, সেটাও তো দরকার আছে। আর এদিকে যে বড্ড 2 নম্বরই হয়। গুয়াহাটি 229 এখন, এখানে আবার ব্যারিকেড। এখানে আর ধরবে না বললো তো, এখানে লোক নেই তো। কোন দিকে, ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি? এই রাস্তা দিয়ে যাবো তো? ঠিকই রাস্তা, এই এখান একটাই দিয়ে? রাস্তা। এই রে, সাগর পাড়ায় কাছে যাবি, সামনে চলে আসবে। না, ভালো চাপো। ও দূরে পাহাড়টা দেখো, ওটার উপরে উঠবো নাকি? হ্যাঁ, ওতেই একটা করে সাদাটা মারবে, দেখবে স্টিল উঠে যাবে একটা করে। এই যে সাদা অংশটা আছে, ওটা মারবে একটা করে স্টিল উঠে যাবে। এটা ঝাপসাস, এটা একদম ক্লিন। ওটা তো জুম হয়ে গেল। ও আগেরটা পুরো ক্লিন ছিল। হ্যাঁ, এটাই থাক, ঠিক আছে। মেঘ করে আছে দেখেছিস এখনো, সম্ভবত এখনো বৃষ্টি হচ্ছে। আসতে জনক চাও? ফোন করেছিল, কি বললো? জনক ফোন করেছিল, কি বললো? বৃষ্টি হচ্ছে এখনো? জনক বলল যে দাদা, রাস্তা পুরো বন্ধ, পড়ে ধসে পড়ে গেছে, কোনো রাস্তাই নেই। বুঝলো? তার মানে আমরা যদি কোনোভাবে আজকে সকালে বেরিয়ে যেতে পারতাম ওদিকে, হ্যাঁ, মানে আমরা আটকে রয়ে ওই যেতাম। ওই জায়গাটা মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে, দেখ ওই যে লম্বা লম্বা লম্বা। হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো মেঘটা খালি হয়ে আছে। ওই দিকটা দেখ না, তাই তো। রাস্তা সালা, ওই জায়গাটা বৃষ্টি হবে। ওই বাবা, পুরো যেন মনে হচ্ছে সালা ওই দিকটা দেখি। সব ভালো করে তোলে, ভিডিও ভালো করে তো হেভি লাগছে। মেঘটা যেমনি হয়েছে তেমনি আর ওই রাস্তাটা দিয়ে যেটা বলছিল সেই স্যাম, হ্যাঁ, ওই রাস্তাটা দিয়ে গেলে সেই কাজিরাঙ্গা দিয়ে ঢুকতে হতো। দরকার কি আছে অত করার? কোথায় কোথায় আমাদের চেনা লোক বেরিয়ে আছে। একটু উপর দিকে কর ফোনটা, ফোনেরটা অতটা উপরে না,
ছবি আঁকে, আমার মেয়ে এমন ছবি আঁকে। ধরে রাখ ভালো করে, ধরে রাখ। সোজা রাস্তা তো, ধরে রাখ ভালো করে। সে তো বলছি, আমার আরো মেয়ে video আমার আছে। মেয়ে এরকম ছবি আঁকে। কত মিনিট হলো? 5 মিনিট 5.5 মিনিট। হেভি লাগছে। কালকে সকালে যে মেঘটা হয়েছিল, হুম। ওহ, এখানে চোখ উঠছে। এসব মিলিটারি ট্রেনিং নেবে। হট করে আবার দেখি সাবধানে উপর দিয়ে গাড়ি যাচ্ছে কিনা, নাহলে আবার হট করে দেখবি রাস্তা বন্ধ হয়ে গেছে, উপর দিয়ে গাড়ি আসছে। আমি আর আমি ওই জন্য এইদিকে লেনটা দিয়ে যাচ্ছি, দুটো লেনই ভালো তো। আমি যেন কেস খেয়েছিলাম এবার এই বড়। পাহাড়টা কেটে করেছে দেখ রাস্তা। এখানে খাবার দাবার আছে নাকি বলতো? দেখতে হবে। এটা কি দোকান বলতো? খাবার দোকান না, অফিস অফ দা অফিসে রে। ওইদিকে গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে না, পুলিশে। এক্ষুনি অন্ধকার নেমে আসবে। ছবিটা বেশি সুন্দর আসছে, তুই দেখ। হ্যাঁ, এক্ষুনি অন্ধকার নেমে আসবে। এমন বৃষ্টি হবে আমরা না গুয়াহাটি না পৌঁছতে পারি। গাড়ি গাড়ি ধুয়ে মুছে সব সাফ হয়ে আসছে। বাস ওই দিকগুলো বাসটা ভালো বুঝেছে যে এবার বন্ধ করে দে।